প্রথমে আমরা দেখে নেব মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এমডিজি যেটাকে বলছি। ঠিক আছে, আমাদের ইউনিট 9 জেনারেল পেপার, ইউনিট 9 পেপার অন, ইউনিট 9 পেপার অনের অন্যতম একটি বিষয় হচ্ছে এমডিজি এবং এসডিজি। ঠিক আছে, আজকে আমরা এমডিজি এবং এসডিজি নিয়ে আলোচনা করব। এখান থেকে অবশ্যই 2 নাম্বার সকলে পেতে পারবেন। শুধুমাত্র 8টি এমডিজি এবং 17টি এসডিজি নাম মনে রাখলেই এখান থেকে 2 নাম্বার পাওয়া খুব সহজ। সকলকে বলবো সকলে মন দিয়ে শুনবেন এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই আছে। গতবারও প্রশ্ন এসেছিল, এবারও আসছে। আমরা প্রশ্নোত্তর আলোচনা করব। কি কি প্রশ্ন আছে তার আগে আমরা ডিসকাশন করে নেব যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা কি কি আছে এবং কিভাবে সেগুলো এফেক্টেড। ওকে, দেখুন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা হয়েছিল এমডিজি, সেটা কবে হয়েছিল দেখে নিই। The United Nations Millennium Development Goals are 8 goals। এখানে 8টা গোল আছে। ঠিক আছে, that all 191 UN members states have agreed to try achieve by the year 2050। তাহলে এখানে মনে রাখুন, যেটা মনে রাখা সেটা হচ্ছে যে এখানে 8টি গোল আছে। ঠিক আছে, এমডিজি গোল হচ্ছে 8টি। ঠিক আছে, এবং সেটা কত সালের মধ্যে অ্যাচিভ করতে হবে? 2015 সালের মধ্যে। যেগুলো আমি লিখে দিচ্ছি সেগুলো লিখুন। 2015 সালের মধ্যে এই 8টি গোল অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, এবং 191টি দেশ প্রথমে এখানে সাইন করেছিল। তাহলে প্রথমে কত দেশ ছিল? 191টি দেশ। ঠিক আছে, 191টি মেম্বার। এগুলো লিখে রাখুন, যেগুলো আমি লিখে দিচ্ছি লিখে রাখুন। এমডিজিতে কটা ছিল গোল? 8টি, এবং সেটা 2015 এর মধ্যে অ্যাচিভ করতে হবে। এবং কবে শুরু হয়েছিল দেখুন, মিলেনিয়াম ডেক্লারেশন সাইন ইন সেপ্টেম্বর 2000। ঠিক আছে, তাহলে 2000 সালের সেপ্টেম্বর মাসে এটা সাইন হয়েছিল। কমিটস ওয়ার্ল্ড লিডার কমব্যাট পভার্টি, তাহলে কি কি প্রতিরোধ করার জন্য হয়েছিল দেখুন। তাহলে কি কি প্রতিরোধ করার জন্য এটা হয়েছিল? কমব্যাট মানে হচ্ছে প্রতিরোধ করতে, পভার্টি ঠিক আছে দারিদ্রতা, হাঙ্গার ক্ষুধার্ত, ডিসিজ রোগ, লিটারেসি, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এন্ড ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। The MDs are derived from this declaration and all have specific targets and indicators. Okay, তাহলে এখানে যতটা আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে যে এখানে 8টি এমডিজি আছে। ঠিক আছে, 8টি এমডিজি এখানে 191টি দেশ সাইন করেছিল। ঠিক আছে, 191টি দেশ সাইন করেছিল এবং এমডিজি 6 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, 2000 সালের 6 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এবং সেটা 3 দিন ধরে চলেছিল। আলোচনাটা 3 দিন ধরে চলেছিল, এটা মনে রাখতে হবে। আলোচনা 3 দিন ধরে চলেছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি জানলাম যে 2000 থেকে ঠিক আছে 2015 পর্যন্ত হচ্ছে ভ্যালিড। ওকে, ডিউরেশন টাইম, এটা মনে রাখবেন। 2000 থেকে 2015 হচ্ছে ডিউরেশন টাইম মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে। অর্থাৎ 2015 এর মধ্যে যে 8টি গোল বলা হয়েছে, এমডিজি যে 8টি গোল, সেগুলো আয়ত্ত করতে হবে। ওকে, ক্লিয়ার হয়েছে আমাদের পয়েন্ট? সকলে ক্লিয়ার? যেগুলো আমি লিখতে বলছি লিখে নিন, সেগুলোই কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম হচ্ছে 2000 থেকে 2015 সাল পর্যন্ত এর হচ্ছে টাইম লিমিট। ওকে, 6 সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং 3 দিন পর্যন্ত চলেছিল। ওকে, দেখুন সবাই 2000 সালে, এবং 8টি এমডিজি ছিল এবং 191টি দেশ সাইন করেছিল। এই ইনফরমেশনগুলো লিখে নিন। হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার দেখুন 1 নম্বর কি ছিল দেখুন, টু এরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার। তাহলে কি করতে হবে? এক্সট্রিম পভার্টি, ঠিক আছে, এন্ড হাঙ্গার, তাহলে এরাডিকেট শেষ করতে হবে। তাহলে কি কি শেষ করতে হবে দেখুন? হাঙ্গার এবং কি করতে হবে? দারিদ্রতা শেষ করতে হবে। তাহলে 1 নম্বর বলছে কি যে এখানে দেখুন 1 নম্বর যেটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেটা হচ্ছে এরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার। ওকে, দারিদ্রতা এবং কি ক্ষুধার্ত যে হাঙ্গার আছে, ঠিক আছে, সেটা মানুষের যে ক্ষুধা সেটা দূর করতে হবে 1 নম্বর। 2 নম্বর কি দেখুন, টু অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, সকলকেই, ঠিক আছে, সকল
যে শিশু আছে, সকল যে বালক বালিকা আছে তাদের সকলকে প্রাইমারি এডুকেশন দিতে হবে বাধ্যতামূলক। 3 নম্বর কি বলছে, টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। 3 নম্বর বলছে যে জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ ওমেন, ঠিক আছে, এবং যে ম্যান অর্থাৎ মেল এবং ফিমেলের মধ্যে যে ডিফারেন্স সেটা রাখা যাবে না, ঠিক আছে, সেটাকে সমান্তরালে করতে হবে। এবং এম্পাওয়ারমেন্ট, ওমেন অর্থাৎ স্ত্রী জাতি, ঠিক আছে, বা মহিলাদের কি করতে হবে, তাদের পাওয়ারটাকে উন্নত করতে হবে। 4 নম্বর কি বলছে দেখুন, 4 নম্বর বলছে রিডিউস চাইল্ড মোরালিটি, ঠিক আছে, তাহলে মৃত্যু হার কমাতে হবে, মৃত্যু হার কমাতে হবে। 5 নম্বর কি বলছে, ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ অর্থাৎ যেসব গর্ভবতী মহিলা আছে তাদের শারীরিক দিকটা ঠিক করতে হবে। কমব্যাট এইচআইভি, এইডস, ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজ, ঠিক আছে, তাহলে প্রতিরোধ করে তুলতে হবে কার বিরুদ্ধে, এইডস, এইচআইভি, ম্যালেরিয়া এবং অন্যান্য যেসব মারণ রোগ আছে সেই সব মারণ রোগের বিরুদ্ধে কি করতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, কমব্যাট করতে হবে। ওকে, তারপরে দেখুন কি বলছে, 7 এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অ্যান্ড 8 নম্বর কি বলছে, টু ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অর্থাৎ এখানে এনভায়রনমেন্টকে ঠিক রাখতে হবে, ঠিক আছে, এনভায়রনমেন্টকে ঠিক রাখতে হবে এবং এই যে 7টি গোল আমরা বললাম সেই গোলকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কি করতে হবে, 8 নম্বর গোল ডেভেলপ করতে হবে গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অর্থাৎ আমরা যে বলেছিলাম 191টি দেশ মেম্বার হয়েছিল, যতটা সম্ভব তার থেকেও বেশি পৃথিবীর বিভিন্ন দেশকে পার্টনারশিপে কাজ করতে হবে যাতে করে এই যে 7টি যে আমাদের গোল আছে সেগুলো পূর্ণ হয়। ক্লিয়ার হয়েছে? এবং এর টার্গেট হয়েছে কিছু কত, 2015 এর মধ্যে এগুলো কমপ্লিট করতে হবে। ক্লিয়ার হয়েছে? যেগুলো বলছি সেগুলো লিখে নিন, যেগুলো দরকার সেগুলো লিখে নিন। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? তাহলে এখানে দেখুন এক্সট্রিম পভার্টি এবং হাঙ্গার করতে গেলে কি করতে হবে, এখানে যেমন ধরুন মিড ডে মিল দেওয়া হয়, ঠিক আছে, মিড ডে মিল এর একটা অংশ, মিড ডে মিল, ঠিক আছে, মিড ডে মিল দেওয়া হয়। ওকে, তারপরে এখানে অনেক কিছু দেওয়া হয় যেমন ফুড সিকিউরিটি অ্যাক্ট, এখানে দেওয়া হয় ফুড সিকিউরিটি অ্যাক্ট, এগুলো ভাবে বিভিন্ন রকম দেওয়া হয়। আরো কি দেওয়া হয়, 1 নম্বরে মিশন অনন্তোদয়, ঠিক আছে, অন্তোদয় যেটাকে বলা হয় মিশন অন্তোদয়, এগুলো যেগুলো আমরা কার্ড দেখি মিশন অন্তোদয়, ঠিক আছে, মিশন অন্তোদয়, এগুলো কিন্তু সব এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গারকে দূর করার জন্য, অর্থাৎ আমরা যেমন দেখি কার্ডের মধ্যে দেখি রেশন কার্ডে অন্তোদয়, ঠিক আছে, সেগুলো। তারপরে মিড ডে মিলে যে স্কিমটা চলে সেটাও কিন্তু এক্সট্রিম পভার্টি এবং হাঙ্গার দূর করার জন্য। তো এই ধরনের এর আন্ডারে অনেকগুলো টার্গেট থাকে, সেই টার্গেটগুলো পূরণ করা দরকার আছে। ওকে, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, ঠিক আছে, আবার প্রাইমারি এডুকেশন ধরুন শেষ করতে হবে, তাহলে কি করতে হবে, প্রাইমারি এডুকেশন শেষ করার জন্য সর্বশিক্ষা অভিযান আছে, এর আন্ডারে সর্বশিক্ষা অভিযান আছে, এসএসএ, ওকে, রুষা আছে, রুষা আছে। এইভাবে কি করছে, প্রাইমারি এডুকেশন যেগুলো আছে সেটাকে কি করতে হবে, অর্জন করতে হবে। তারপরে কি বলছে, প্রমোট জেন্ডার ইকুয়ালিটি এন্ড এনভায়রনমেন্ট, তাহলে এর আন্ডারে কি কি থাকতে পারে, এর আন্ডারে থাকবে, ঠিক আছে, রিজার্ভেশন থাকতে পারবে, ঠিক আছে, রিজার্ভেশন থাকবে। ওকে, তাহলে বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, যে এইগুলো আমাদের গোল, কিন্তু এই গোলের আন্ডারে বিভিন্ন রকম আবার টার্গেট আছে। ক্লিয়ার? ক্লিয়ার বোঝা যাচ্ছে সবাই? বিভিন্ন টার্গেট আছে। দেখুন এখানে রিডিউসড চাইল্ড মোরালিটি, মৃত্যু হার কমাতে হবে, তাহলে মৃত্যু হার কমাতে গেলে কি করতে হবে, ভ্যাকসিন দিতে হবে, ঠিক আছে, বোঝা গেছে, ভ্যাকসিনেট দিতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে জননী সুরক্ষা, তার আরো কি করা যাবে, জননী সুরক্ষা করা যাবে, ঠিক আছে, জননী সুরক্ষা, এই যে এগুলো আছে জননী সুরক্ষা যোজনা, ঠিক আছে, এগুলো অ্যাপ্লাই করতে হবে। তারপরে এখানে যদি রিডিউস চাইল্ড মোরালিটি করতে হয় তাহলে আরো একটু করা যায়, আরো যেটা যোজনা আছে সেটা হচ্ছে শিশু সুরক্ষা। ওকে, শিশু সুরক্ষা এইভাবে রয়েছে। তাহলে এই যে 8টি গোল আছে, এই 8টি গোলে আবার অনেকগুলো কি আছে, শাখা আছে, সেই শাখাগুলো আপনারা দেখলেন এখানে, যেমন মিড ডে মিল আছে, এমডিএম আছে, ঠিক আছে, হাঙ্গার দূর করার জন্য মিড ডে মিল আছে, এখানে প্রাইমারি এডুকেশন করার জন্য এখানে এসএসসি আছে, সর্বশিক্ষা অভিযান আছে, ক্লিয়ার, এর আন্ডারে আবার এখানে ধরুন এম্পায়ার উমেন এবং জেন্ডার ইকুয়ালিটি করার জন্য কি করতে পারি আমরা, রিজার্ভেশন রাখতে পারি, ঠিক আছে, চাইল্ড মোরালিটি করার জন্য শিশু সুরক্ষা যোজনা। ওকে, এইভাবে জননী সুরক্ষা যোজনা আমরা বিভিন্ন রকম করতে পারি। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? এর আন্ডারে এর আন্ডারে এর আন্ডারে কি কি থাকতে পারে, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার বলবেন সকলে, ঠিক আছে। তারপরে দেখুন ইমপ্রুভ
ইমপ্রুভ মেটারনাল হেলথ, অর্থাৎ যখন একজন প্রেগনেন্ট থাকে, ঠিক আছে, কোনো মহিলা, তখন তার যে অবস্থা, যে অবস্থাটাকে আমাদের কি করতে হবে, উন্নতি করতে হবে, ইমপ্রুভ করতে হবে, উন্নত করতে হবে, যাতে সে খুব ভালো থাকে, সে পুষ্টি, তার পুষ্টি যাতে পরিপূর্ণ হয়। তাহলে সেই জন্য কি করছে দেখুন, অনেকগুলো স্কিম আছে, সবলা আছে, ঠিক আছে, সবলা আছে, আরো আছে প্রিয়দর্শিনী আছে, এগুলো আছে, প্রিয়দর্শিনী আছে, এগুলো লিখে নিন, যদি মনে না থাকে লিখে নিতে পারেন। প্রিয়দর্শিনী আছে, রাষ্ট্রীয় মহিলা কোষ আছে, ঠিক আছে, রাষ্ট্রীয় মহিলা কোষ আছে, রাষ্ট্রীয় মহিলা কোষ, রাষ্ট্রীয় মহিলা কোষ, ঠিক আছে। তাহলে এভাবে কি করা হয়, যে ইমপ্রুভ মেটারনাল হেলথ, ঠিক আছে, মেটারনাল হেলথটাকে ইমপ্রুভ করার জন্য কি কি আছে, সফলা আছে, ঠিক আছে, প্রিয়দর্শিনী আছে, রাষ্ট্রীয় মহিলা কোষ আছে, এগুলো দেখে নিতে হবে। ক্লিয়ার হয়েছে? তারপরে কমব্যাট এইচআইভি এডস ম্যালেরিয়া এন্ড আদার ডিজিজ, অর্থাৎ যেসব মানব রোগ আছে বা এইচআইভি এডস আছে সেগুলো প্রতিরোধ করতে হবে, ঠিক আছে, সেই জন্য কি করা হয়, টিকা দেওয়া হয়, যেমন ধরুন এন এ, ঠিক আছে, সিপি, ওকে, এন এ সিপি টিকা দেওয়া হয়, আবার অনেকগুলো টিকা দেওয়া হয়, ন্যাশনাল ভেক্টর ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম করা হয়, অনেকগুলো আছে, ঠিক আছে। তারপরে আবার আমরা দেখে নেব এনসিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। তাহলে এনভায়রনমেন্টকে যদি ভালো রাখতে হয় তাহলে কি করতে হবে, যেমন আমরা বলতে পারি আইএসএ করতে পারি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সোলার অর্গানাইজেশন, অর্থাৎ সবাই জানেন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যেটা আছে, তার মাধ্যমে আমরা করতে পারি, পরিবেশকে ভালো রাখতেই পারি, ঠিক আছে। তারপরে এনএপিসিসি আছে, এনএপিসিসি আছে। তারপরে দেখুন নেক্সট কি বলছে, ডেভেলপ এ গোল গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। তাহলে এই যে সাতটি আছে, এই সাতটিকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে এবং অ্যাচিভ করার জন্য কি করতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। ক্লিয়ার হয়েছে এটা? দেখুন ক্লিয়ার, এমডিজি ক্লিয়ার হয়েছে? এমডিজি ক্লিয়ার? দেখুন সবাই, আমি টোটালটা বলে দিলাম, এখানে যেগুলো ভাগ আছে সেই ভাগগুলো বলে দিয়েছি, ঠিক আছে, যেগুলো ওগুলো অবশ্যই পরীক্ষায় খুব একটা দরকার নেই, তবু আমি বলে দিয়েছি এর মধ্যে কি কি থাকতে পারে। ক্লিয়ার হচ্ছে? বলবেন সবাই, কোনো সমস্যা থাকলে বলবেন। ওকে, মোট কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই 8টি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এই 8টি অবশ্যই মনে রাখতে হবে, এই 8টি অবশ্যই মনে রাখতে হবে, বাকিগুলো মনে রাখার অতটা দরকার নেই, কিন্তু এগুলো অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট দেখুন, তাহলে 1 নম্বরে কি আছে, এরাডিক্ট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, এখানে লোগো গুলো দেওয়া আছে যে কার কোনটা লোগো, ঠিক আছে। প্রমোট জেন্ডার ইকুয়ালিটি এন্ড এম্পাওয়ার ওমেন, reduce child mortality, okay, improve maternal health, combat HIV, AIDS, malaria and other disease, ensure environment sustainability and develop a global partnership for development, okay। যে লোগো গুলো দেওয়া আছে এমডিজির, ঠিক আছে, সেই এমডিজি লোগো গুলো আমি এখানে দিয়ে দিয়েছি, এমডিজি লোগো। ক্লিয়ার? এখানে 8টি যে এমডিজি লোগো আছে সেটা আমি দিয়ে দিয়েছি, স্ক্রিনশট নিতে পারেন। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এখানে যেমন এমডিএম আছে, ঠিক আছে, মিড ডে মিল আছে, ওকে, এখানে এসএস আছে, সর্বশিক্ষা অভিযান, এইভাবে, ঠিক আছে। ক্লিয়ার? এইভাবে হয়। এখানে হয়তো রিজার্ভ আছে, রিজার্ভ আছে ফর ওম্যান, ওকে, রিডিউস চাইল্ড মোরালিটির জন্য বিভিন্ন রকম স্কিম আছে, ইমপ্রুভ ম্যাটারনাল হেলথের জন্য বিভিন্ন আছে, সবলা আছে যেমন, ঠিক আছে, এগুলোর মধ্যে ভাগ আছে। কমব্যাট এইচআইভি এডস, বিভিন্ন রকম ভ্যাকসিন করা আছে, এনসিওর এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি, আইএসসি আমরা বলতে পারি, ওকে, ডেভেলপমেন্ট গ্লোবাল পার্টনারশিপ। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার আমরা চলে যাব সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নিন সকলে যদি সম্ভব হয়, স্ক্রিনশট নিয়ে নিন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ওকে, দেখুন 1 নম্বর নো পভার্টি, 2 জিরো হাঙ্গার, 3 গুড
হেলথ অ্যান্ড ওয়েলবিং, 4 নম্বর কোয়ালিটি এডুকেশন, 5 নম্বর জেন্ডার ইকুয়ালিটি, 6 নম্বর ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, affordable and clean energy, decent work and economic growth, industry, innovation and infrastructure, reduce inequality, sustainable cities and communities, responsible consumption and production, climate action, life below water, life on land, peace, justice and strong institutions, and next number 17 partnership for the goal. Okay, clear? সকল স্ক্রিনশট নিয়ে নিন। এসডিজি যে 17টি আছে, ঠিক আছে, এটা এখানে আমি লিখে দিচ্ছি এসডিজি 17, এখানে ছবি আছে এবং প্রত্যেকটা লোগো দেওয়া আছে, দেখে নিন, প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিন। দেখুন, নো প্রভার্টি, ঠিক আছে, এটা হচ্ছে নো প্রভার্টি, তারপরে জিরো হাঙ্গার, ওকে, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোয়ালিটি এডুকেশন, ওকে, জেন্ডার ইকুয়ালিটি, 6 নম্বর ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, দেখুন 7 নম্বর অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, 8 number decent work and economic growth, 8 number industry, innovation and infrastructure, reduce inequality, 11 number sustainable cities and communities, 12 number responsible consumption and production, 13 climate action, 14 life below water, 15 life on land, 16 peace, justice and strong institutions, and last partnership for the goal. Clear? এগুলো হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? Clear? Okay, okay. নেক্সট, এবার দেখুন, এবার এই যে এসডিজি হয়েছিল 17খানা, যার কবে তৈরি হয়েছিল সেটা দেখে নিন। এসডিজি যে 17টা তৈরি হয়েছিল কবে সেটা দেখে নিন। তাহলে দেখুন, দ্য প্রসেস culminated in the subsequent adoption of the, ঠিক আছে, 2030 agenda for sustainable development with 17 SDGs, its along with 169 targets at the UN Sustainable Development Summit in September 2005. ওকে, এবার দেখুন আমরা এমডিজিটা দেখুন কবে পেলাম। এমডিজি হচ্ছে 2000 থেকে 2015, ঠিক আছে। এবার এসডিজিটা কখন শুরু হচ্ছে দেখুন, এমডিজি যখন শেষ হয়ে গেল 2015-তে, ঠিক আছে, এখানে যখন শেষ হচ্ছে তখন এই সেপ্টেম্বরে 15 সেপ্টেম্বরে একটা সভা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে 2015 থেকে 2030 পর্যন্ত চলবে কি এসডিজি, ঠিক আছে। তাহলে এখানে টাইম পিরিয়ডটা দেখে নিন। এমডিজি হচ্ছে 2000 থেকে 2015, ঠিক আছে, এবং 2015 সেপ্টেম্বরে আলোচনা হয়েছিল এবং 2016 জানুয়ারি থেকে 2030 পর্যন্ত হচ্ছে এসডিজি টাইম। ক্লিয়ার হয়েছে? দেখে নিন সবাই। এবং এসডিজির কোডটা হচ্ছে 17টা আছে গোল এবং 169টা হচ্ছে টার্গেট। যেগুলো বলছি সেগুলো এগুলো কাজে লাগবে, ঠিক আছে। দেখুন 169টা টার্গেট আছে এবং এসডিজি গোল আমরা বললাম কতটা, 17টা রয়েছে। ক্লিয়ার হয়েছে? এসডিজি গোল হচ্ছে 17টা এবং টার্গেট হচ্ছে 169। দেখে নিন। এবং এসডিজি যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে 2016 জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং 2030 পর্যন্ত চলবে। এটা অবশ্যই ইম্পর্টেন্ট। এমডিজি হচ্ছে 2000 থেকে 2015 এবং এসডিজি হচ্ছে কবে,
2016 জানুয়ারি থেকে 2030 এবং 2015 সেপ্টেম্বরে একটা কি হয়েছিল, মিটিং হয়েছিল, সামিট হয়েছিল দেখুন, ঠিক আছে। এবং সাবমিটে বলা হয়েছিল যে 2015 থেকে অর্থাৎ 2016 জানুয়ারি থেকে 2030 পর্যন্ত এসডিজি চলবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? সকলে ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তাহলে এমডিজি এবং এসডিজি ডিউরেশনটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে। 2000 থেকে 2015, ওকে। এবং এসডিজি, এসডি হচ্ছে 2016 জানুয়ারি থেকে 2030, ওকে। 8টি হচ্ছে এমডিজি এবং 17টি হচ্ছে এসডিজি, ওকে। 17টি হচ্ছে এসডিজি। এখানে গোল হচ্ছে 21, এখানে গোল হচ্ছে 169। এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। ক্লিয়ার হয়েছে? তাহলে দ্য প্রসেস কার্মিটা 2030 পর্যন্ত চলবে। এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট উইথ 17 এসডিজি ইট কোড along with 169 টার্গেট at the UN Sustainable Development Summit in September 2015। অর্থাৎ 2015 সেপ্টেম্বরে যে মিট হয়েছিল সেই মিটে বলা হয়েছিল এসডিজির কথা, এবং সেই এসডিজি কি হয়েছিল 2016 জানুয়ারি থেকে কার্যকরী হয়ে 2030 পর্যন্ত চলছে। ক্লিয়ার হয়েছে? ওকে। ক্লাস ভালো লাগছে সকলের? ক্লাস কি ভালো লাগছে? ক্লাস কি ভালো লাগছে? ক্লাস হেল্পফুল? সকলে জানাবেন ক্লাস কি হেল্পফুল? ক্লাস কি হেল্পফুল? আমি একটা কথা বারবার বলেছি, এখন যদি আপনি 30 মিনিট মন দিয়ে ক্লাস করেন তাহলে পরীক্ষার হলে 30 সেকেন্ডে উত্তর করতে পারবেন। তাই এখন একটু একটু পেশেন্স রাখুন, ঠিক আছে। একটু ধৈর্য ধরুন, একটু 30 মিনিট দেখুন, একটু 40 মিনিট দেখুন ক্লাস, তারপরে আশা করছি ক্লাস দেখার পরে 30 সেকেন্ডে অবশ্যই সেই উত্তরটা করবেন, অবশ্যই পারবেন। সেই জন্য কোনো রকম তাড়াহুড়ো না করে ক্লাসটা চুপচাপ দেখুন, ঠিক আছে। যেগুলো বুঝতে পারবেন না বলুন, এবং পরীক্ষাতে অবশ্যই 30 সেকেন্ডে উত্তর করতে পারবেন। সকলকে বলছি, মন দিয়ে শুনুন, মন দিয়ে করুন, আশা করছি সকলেই পারবেন। এবার দেখুন, তাহলে 1 নম্বর কি বলেছিলাম, নো পভার্টি। তাহলে নো পভার্টিতে আমরা কি কি জানি, আগে বলেছি যে এর আন্ডারে কি কি আসতে পারে, ওকে। তাহলে নো পভার্টিতে কি কি আসতে পারে সকলে বুঝতে পারছেন, বলেন তো। নো পভার্টিতে মোটামুটি কি কি আসতে পারে, সকলে বলেন তো। নো পভার্টি কি কি আসতে পারে? নো পভার্টি বলুন কি কি আসতে পারে? গরিবি দূর করার জন্য, ঠিক আছে, কি কি স্কিম থাকতে পারে বলুন তো। যেমন ধরুন গরিবি দূর করার জন্য স্কিম এখানে আছে, ঠিক আছে, এম জি এন, ওকে, এমজিএন আর আর ই জি এ, ওকে। এটা হচ্ছে নবুভাটের একটা শাখা, ওকে। এখানে পি এম, ওকে, জে এ ওয়াই রয়েছে 1 নম্বরে। এই ধরনের বিভিন্ন রয়েছে, রয়েছে এন এস এ পি। ক্লিয়ার হয়েছে? এখানে আবার রয়েছে কি আরেকটা রয়েছে পিএম জীবন জ্যোতি যোজনা, ঠিক আছে, জীবন জ্যোতি যোজনা, ঠিক আছে, জীবন জ্যোতি যোজনা। ক্লিয়ার হয়েছে? এগুলো যদি প্রয়োজন খুব একটা নেই, তবু আমি বলে দিচ্ছি, যদি প্রয়োজন হয় লিখে নেবেন, ঠিক আছে। যে নো পভার্টি অর্থাৎ গরিব দূর করতে গিয়ে কি কি ধরনের স্কিম লঞ্চ করা হয়, যেমন এম জি এন আর ই জি এ, ঠিক আছে, পিএম জে এ ওয়াই এন এস এ পি, তারপরে পিএম জীবন জ্যোতি যোজনা, এই ধরনের লঞ্চ করা হয়েছে। তারপরে দেখুন জিরো হাঙ্গার, বলুন তো জিরো হাঙ্গার। আমি আগে বলেছি জিরো হাঙ্গারের জন্য অর্থাৎ যে ক্ষুধা ক্ষুধা আছে সেই ক্ষুধাকে নিবারণ করার জন্য কি হয়েছে বলুন তো। হাঙ্গারকে এন্ড করার জন্য কি কি স্কিম লঞ্চ করা হয়েছে বলুন তো, একটি বলুন তো সকলে, সকলে একটি বলুন, সকলে বলুন তো, বলুন সকলে। এই যে হাঙ্গার আছে, হাঙ্গারকে জিরো করার জন্য, ঠিক আছে, কি কি স্কিম লঞ্চ করা হয়েছে একটি বলুন। আমি আগে বলেছি, যখন এমডিজি পড়ে তখন বললাম, এমডিজি যখন পড়েছি তখন বললাম, ওকে। ওকে, ধন্যবাদ। এমডিএম, ওকে, এমডিএম স্কিম লঞ্চ করা হয়েছে, ধন্যবাদ সকলকেই, সকলকে ধন্যবাদ, ওকে। এবার দেখুন গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, বলুন তো। গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, সরিষার
একটা যে সুস্বাস্থ্য হওয়া প্রয়োজন, তার জন্য কি করা হয়েছে বলুন সবাই? সুস্বাস্থ্য, ঠিক আছে, সুস্বাস্থ্যের জন্য কি কি স্কিম করা হয়েছে? যেমন ন্যাশনাল মিশন অন হেলথ, ঠিক আছে, ন্যাশনাল মিশন অন হেলথ, ওকে, প্রাইমারি হেলথ সেন্টার্স, মিশন ইন্দ্রধনুষ, এটা মনে রাখবেন সকলে, এটাই সকলে মনে রাখবেন, এটা সকলে মনে রাখবেন। মিশন ইন্দ্রধনুষ, মিশন ইন্দ্রধনুষ, মিশন ইন্দ্রধনুষ, ঠিক আছে, এটা মনে রাখবেন সকলে, যে এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে 3 নাম্বার আছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, তার একটা স্কিম মিশন ইন্দ্রধনুষ, ওকে, এটা সকলে মনে রাখবেন, সকলে মনে রাখবেন, ক্লিয়ার? ওকে, তারপরে দেখুন কোয়ালিটি এডুকেশন, এডুকেশন যদি কোয়ালিটি করতে হয়, সকলকে পৌঁছে দিতে হয়, তাহলে কি করতে হবে সকলে বলুন? যেমন এখানে রুষা আছে, ঠিক আছে, এর আন্ডারে আছে রুষা, ওকে, আছে এসএসএ সর্বশিক্ষা অভিযান, এগুলো রয়েছে, ঠিক আছে, রয়েছে মুক্স, MSSC এক্স, আমরা যেটা পড়েছি, ঠিক আছে, আগেই পড়েছি মুক্স, আমরা বলেছিলাম টেলিগ্রামে আলোচনা করার সময় আমরা বলেছিলাম যে মুক্সটা কি, স্বয়ং আছে, এখানে স্বয়ং আছে, এখানে রয়েছে স্বয়ং, ঠিক আছে, তাহলে কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য কি কি দেখুন, রুসা করা হয়েছে, এসএসসি করা হয়েছে, মুক্স করা হয়েছে, স্বয়ং করা হয়েছে, এগুলো করা হয়েছে, ঠিক আছে, সর্বশিক্ষা অভিযান, ওকে, ওকে, তারপর জেন্ডার ইকুয়ালিটি, ঠিক আছে, জেন্ডার ইকুয়ালিটি যাওয়ার জন্য কি করা হয়েছে, অনেকগুলো স্কিম আছে জেন্ডারের জন্য, আগেই বললাম একটা, আগে একটা আমরা বলেছি, রিজার্ভেশন করতে হবে, এখানে উজ্জ্বলা স্কিম বলে একটা রয়েছে, যেটা জেন্ডার ইকুয়ালিটি উজ্জ্বলা স্কিম, ঠিক আছে, তারপরে আরো রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক আছে, বেটি বাঁচাও বেটি পড়াও, ক্লিয়ার, জেন্ডার ইকুয়ালিটি, ওকে, বেটি বাঁচাও বেটি পড়াও, এগুলো রয়েছে, তারপরে দেখুন ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এটা তো ইন্ডিয়াতে তো সকলেই জানেন, সর্বশিক্ষা মতো, যেমন আমরা এখন মোদি যেটা বার করেছেন যে স্যানিটেশন, অর্থাৎ সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ক্লিন ইন্ডিয়া, ঠিক আছে, সর্বশিক্ষা অভিযান যেমন শিক্ষার ক্ষেত্রে বলছে, তেমন পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটেশনের জন্য কি করতে হবে, ক্লিন ইন্ডিয়া, ওকে, স্যানিটেশন, এখন স্যানিটাইজার সকলে ব্যবহার করছেন, করোনার যে প্রকোপ, সেই করোনার প্রকোপে আমরা কি দেখছি, যে স্যানিটাইজার ব্যবহার করছি, ওকে, তাহলে এখানে যেমন করেছিল স্বচ্ছ ভারত স্কিম, এর আন্ডারে আছে স্বচ্ছ ভারত স্কিম, ঠিক আছে, স্বচ্ছ ভারত স্কিম যেটা রয়েছে সেটা কিন্তু এর আন্ডারে রয়েছে, এটা মনে রাখবেন, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এর আন্ডারে আরেকটা রয়েছে ন্যাশনাল গঙ্গা মিশন, এর আন্ডারে রয়েছে ন্যাশনাল গঙ্গা মিশন, ঠিক আছে, ন্যাশনাল গঙ্গা মিশন, ন্যাশনাল গঙ্গা মিশন, আমি বলছি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই লিখে নেবেন, যদি কারো প্রয়োজন হয় লিখে নিন, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই লিখে নিন, আমি আগেই বলেছি যদি কারো প্রয়োজন হয় লিখে নিন, যেগুলো আমি ডিটেলস বলছি ছোট ছোট করে লিখে নিন। তারপরে দেখুন অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, ঠিক আছে, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, এখানে যেমন আইএসএ আছে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সোলার এনার্জি আছে, ওকে, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, এখানে স্কিল ইন্ডিয়া আছে, ঠিক আছে, স্কিল ইন্ডিয়া, দা ইন্ডিয়া যে স্কিল বেসড যে কাজগুলো আছে সেগুলো করা হয়, ওকে, তারপরে এখানে রয়েছে রিডিউস ইনইকুয়ালিটি, ঠিক আছে, রিডিউস করতে হবে, কমাতে হবে ইনইকুয়ালিটি, সকলের যে একটা সাম্য নেই, সকলের যে সমানতা নেই সেটা করতে হবে, কমাতে হবে, তাহলে এখানে কি করতে হবে, এসসি বা এসটি যারা আছে তাদেরকে যাতে কেউ উঁচু নিচু না থাকে, সকলে যাতে কাজে, সরকারি কাজে সকলে কি করতে পায়, সমানভাবে অধিকার পায়, ক্লিয়ার?
আর একটা কি থেকে গেল, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এর আন্ডারে যেমন রয়েছে, এর আন্ডারে রয়েছে যেমন ডিজিটাল ইন্ডিয়া। ওকে, এর আন্ডারে রয়েছে ডিজিটাল ইন্ডিয়া। বোঝা যাচ্ছে? নো পভার্টি, আরেকবার বলবেন, নো পভার্টি আরেকবার বলবেন। নো পভার্টি এমন কিছুই নেই, ঠিক আছে? নো পভার্টিটা এমন কিছুই নেই, দেখে নিন যে নো পভার্টিটা হচ্ছে যে দারিদ্রতা যেটা আছে না, দারিদ্রতা দূর করতে হবে। ক্লিয়ার? যে দারিদ্রতা রয়েছে সেই দারিদ্রতা দূর করতে হবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? দারিদ্রতা দূর করতে হবে। ওকে, দারিদ্রতা দূর করতে হবে। ক্লিয়ার? নো পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা দূর করতে হবে। ওকে, চলো নেক্সট, সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ। সাস্টেনেবল সিটিজ অ্যান্ড করতে হবে, যেমন আমরা বলি না স্মার্ট সিটি বানাচ্ছে ভারত সরকার, সেই স্মার্ট সিটি রয়েছে এর আন্ডারে। ক্লিয়ার? স্মার্ট সিটি বানাচ্ছে যেটা, সেটা হচ্ছে এর আন্ডারে। স্মার্ট সিটি যেটা রয়েছে, ওকে, স্মার্ট সিটি যেটা রয়েছে সেটা রয়েছে এর আন্ডারে, 11 নম্বর। ওকে, রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। রেসপন্সিবল কনজাম্পশন এখানে রয়েছে যেমন ন্যাশনাল বায়োফুয়েল পলিসি। এখানে রয়েছে ন্যাশনাল বায়োফিউল, ওকে, ন্যাশনাল বায়োফিউল পলিসি। এগুলো খুব একটি প্রয়োজন নয়, তবুও নিজে জেনে রাখার জন্য বলছি। খুব একটা প্রয়োজন নেই এগুলো জানা, কিন্তু জেনে রাখলে কোনো সমস্যা নেই, আশা করছি ভালোই হবে। ওকে, ক্লিয়ার হয়েছে পৃষ্ঠা? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? নেক্সট, এবার দেখুন ক্লাইমেট অ্যাকশন। ক্লাইমেট অ্যাকশনে কি কি রয়েছে? ক্লাইমেট অ্যাকশনে যে দুটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এন এ, ঠিক আছে? যে দুটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, একটা হচ্ছে এন এ, ঠিক আছে, কিউ আই, আর একটা হচ্ছে এন এ পি সি সি। ওকে, এই দুটো। ওকে, লাইফ বিলো ওয়াটার। লাইফ বিলো ওয়াটারে কি কি রয়েছে? মেরিন পার্টস। ওকে, রয়েছে মেরিন, এম এ আর এন, মেরিন, ঠিক আছে, মেরিন পার্কস। আরো রয়েছে যেমন সি আর ডি একটা স্কিম রয়েছে। ওকে, স্কিম এগেইন, আরো অনেকগুলো রয়েছে, সেগুলো অতটা জানার দরকার নেই। ওকে, এবার লাইফ অন ল্যান্ড, অর্থাৎ সমতল ভূমির উপরে যেটা রয়েছে তার মধ্যে স্কিম, অনেকগুলো স্কিম রয়েছে, যেমন প্রজেক্ট টাইগার রয়েছে এর মধ্যে, প্রজেক্ট টাইগার, ঠিক আছে, এয়ার অ্যাক্ট রয়েছে, এয়ার অ্যাক্ট রয়েছে, ওয়াটার অ্যাক্ট রয়েছে, ওয়াটার অ্যাক্ট রয়েছে, অনেকগুলো, যেগুলো সমতল ল্যান্ডের উপরে কাজ করবে যেসব ব্যাপারগুলো, সেগুলো হয়ে যাবে কি লাইফ অন ল্যান্ড রয়েছে। এখানে আরো, এখানে শুধু টাইগার রয়েছে, এখানে এলিফ্যান্ট রয়েছে, সবকিছু রয়েছে। যতগুলো ল্যান্ডের উপরে যতগুলো আমাদের কাজ করা যাবে সেগুলো সবকিছুই রয়েছে এই প্রজেক্টে, অর্থাৎ এই গোলের মধ্যে 15 নম্বরে লাইফ অন ল্যান্ড। ক্লিয়ার? পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস। তাহলে পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস, শান্তি বজায় রাখতে হবে, শান্তি বজায় রাখতে হবে। সেই জন্য কি হচ্ছে দেখুন, যে এখানে জন আদালত বলে একটা স্কিম আছে। ওকে, যাতে কি করতে হবে, স্ট্রং ইনস্টিটিউশন, পিস, জাস্টিস, সকলে যাতে জাস্টিস সমান পায়। ওকে, তারপরে লোক আদালত আছে, ঠিক আছে, লোক আদালত আছে। তাহলে এই স্কিমগুলো রয়েছে জাস্টিসে। ওকে, পিস, জাস্টিস এন্ড স্ট্রং ইনস্টিটিউশন। ক্লিয়ার? আর রয়েছে স্পিডি জাস্টিস বলে একটা স্কিম আছে, স্পিডি জাস্টিস, স্পিডি জাস্টিস। তাহলে এই বিভিন্ন রকম যে স্কিম সেগুলো এই 16 নম্বরে রয়েছে। 16 নম্বরের লোগোটা দেখতে পাচ্ছেন, পিস অর্থাৎ পায়রার একটা ছবি রয়েছে। ওকে, ক্লিয়ার? নেক্সট, পার্টনারশিপ ফর দ্য গোলস। ওকে, এখানে এটা কিছু বলার নেই, আমরা যে 1 থেকে যে 16টা গোল বললাম, ঠিক আছে, সেই গোলকে কি করতে হবে, পার্টনারশিপ করতে হবে। সকল বিশ্বকে এগিয়ে এসে একটা পার্টনারশিপ করতে হবে, এবং পার্টনারশিপে কি করতে হবে,
সেই গোলটাকে কি করতে হবে, সাকসেস করতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। ক্লিয়ার? এখানে দেখুন, এখানে যে লোগোটা আছে সেই লোগো দেখে বুঝতে পারছেন, দেখুন সবাই লোগোটা দেখুন, ঠিক আছে, এখানে একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে, কানেক্টিং হয়েছে, অর্থাৎ পার্টনারশিপ করতে হবে ফর দ্য গোল, অর্থাৎ 1 থেকে যে 16টা গোল আছে সেই 16টা গোলকে সাকসেস করার জন্য 2030 এর মধ্যে কি করতে হবে, সকল বিশ্বের বিভিন্ন যে দেশ আছে সেই দেশকে একে অপরের কি করতে হবে, পার্টনারশিপে আসতে হবে। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার? ওকে, এবার দেখুন 2015 সালে কিছু ইম্পর্টেন্ট কিছু সামিট ছিল, সেই সামিট গুলো আমাদের দেখে নিতে হবে। দেখুন 2015 সালে কিছু সামিট ছিল, সেগুলো আমাদের দেখে নিতে হবে কি কি হয়েছিল। এখানে দেখুন সেন্ডাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন, এটা স্ক্রিনশট নিয়ে সবাই, মার্চ 2015, স্ক্রিনশট নিয়ে সকলকে বলছি স্ক্রিনশট নিয়ে নিন, স্ক্রিনশট নিয়ে নিন সকলে। সকলে স্ক্রিনশট নিন। এখানে যেগুলো আছে দেখুন 2015 মার্চে হয়েছিল সেন্ডাই ফ্রেমওয়ার্ক, আর দিস above action agenda on financial development জুলাই 2015, ঠিক আছে, অর্থাৎ 2015-তে যেসব অ্যাকশনগুলো হয়েছিল, সামিট হয়েছিল, সেগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিন। ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, ঠিক আছে, দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইটস, দেখুন, ওকে, তাহলে এখানে এসডিজি, এসডিজি যেটা আমরা দেখলাম যে 17টা ছিল, ঠিক আছে, তার যে উদ্দেশ্য সেটা হচ্ছে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, ওকে, ট্যাগ লাইন ছিল সেটা কি, ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, ওকে। তাহলে এসডিজি ওয়াজ অ্যাডপ্টেড ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট ইন সিটি নিউ ইয়র্ক, ওকে, তাহলে এটা মনে রাখবেন যে এসডিজি যখন আমাদের অ্যাডপ্টেড করা হয়েছিল, সেই যে সামিটটা হয়েছিল, সেই সামিটটা কোথায় হয়েছিল, নিউ ইয়র্কে হয়েছিল, সেপ্টেম্বর 2015-তে, ঠিক আছে। এসডিজি যে সামিট হয়েছিল 2015-তে সেপ্টেম্বরে, সেটা হয়েছিল নিউ ইয়র্কে হয়েছিল। প্যারিস এগ্রিমেন্ট অন ক্লাইমেট চেঞ্জ ডিসেম্বর 2015, ওকে, তাহলে এখানে এটাই বলতে চাইছি যে 2015-তে যেসব সামিট গুলো হয়েছিল বা ফ্রেমওয়ার্ক হয়েছিল সেগুলো খুব ইম্পর্টেন্ট, এটা দেখে রাখা ভালো। ক্লিয়ার? রিডিউসড ইনইকুয়ালিটি স্কিমগুলো কি হবে, রিডিউসড ইনইকুয়ালিটি দরকার নেই যদিও, চলুন একবার দেখে নিই তাহলে। কোনটা বলছেন, কোনটা রিডিউসড ইনইকুয়ালিটি, আচ্ছা এই 10 নম্বর বলছেন, 10 নম্বর তো, তাহলে দেখুন এখানে যে অসামান্য আছে, ঠিক আছে, সকলকে সমান আনতে হবে, সমান হতে হবে সকলকে, ঠিক আছে, তাহলে এখানে উঁচু নিচু যেটা আছে সেটাকে বাদ দিয়ে সমান একটা সমান্তরাল আনতে হবে, তাহলে এগুলো কি করতে পারে, হ্যাঁ সাইন্টিফিক, ওকে, তাহলে আমরা বিভিন্ন রকম স্কিম করতে পারি, যেমন এসসিদের জন্য স্কিম করতে পারি, এসটির জন্য স্কিম করতে পারি, এমন কিছু স্কিম আছে যেগুলো কি সমাজের যে একটা বিভিন্ন স্টেজ আছে, যে স্টেজে একজন উচ্চ বর্ণের মানুষ যেভাবে কাজ করে, যাতে নিচু বর্ণের মানুষও কাজ করে, অর্থাৎ এসসি এবং এসটি কাজ করে, সেই জন্য বিভিন্ন স্কিম রয়েছে, ওকে। স্কিম ফর উমেন রয়েছে, স্কিম ফর উমেন রয়েছে, ওমেন রয়েছে, যাতে তারাও সকলের সঙ্গে কাজ করে এগিয়ে চলতে পারে, যাতে অসাম্য না থাকে, ওকে, ক্লিয়ার হয়েছে। এবং আরো একটা ইনফরমেশন যেটা হচ্ছে যে এই জন্য রিডিউস ইনইকুয়ালিটির জন্য যেসব ব্যাংকগুলো সহায়তা করছে, ঠিক আছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক সহায়তা করে যাতে এই যে অসাম্য রয়েছে, অসাম্যটা যাতে দূর হয়। এবিডি, ঠিক আছে, এডিবি ব্যাংক সাহায্য করে এবং এনডিএস ব্যাংক সাহায্য করে, ক্লিয়ার। ইনইকুয়ালিটি যেটা আছে সেটাকে কমানোর জন্য এরা সাহায্য করে, ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য করে, এডিবি ব্যাংক এবং এনডিএস ব্যাংক সাহায্য করে, ক্লিয়ার হয়েছে সায়ন্তনী মণ্ডল? এটা আর কিছুই না, সেটা হচ্ছে যে উঁচু নিচু যে একটা মানুষের মধ্যে ভেদাভেদ আছে, সেই ভেদাভেদটা কি করতে হবে, কমাতে হবে, রিডিউস করতে হবে, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এটা হয়ে গেছে, ওকে। এবার দেখুন যে 2019-এর ডিসেম্বরে যে প্রশ্নটা এসেছিল, 2019-এর ডিসেম্বরে যে প্রশ্নটা এসেছিল, দেখুন লিখলেন সবাই, আইডেন্টিফাই দ্য সাস্টেনেবল
ডেভেলপমেন্ট গোলস ফ্রম ইটস লিস্ট গিভেন বিলো। ওকে, তাহলে এখানে কি বলেছে, আইডেন্টিফাই করুন, দেখুন অর্থাৎ বাছুন বা এগুলো চিহ্নিত করুন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ফ্রম দ্য গিভেনস। অর্থাৎ এই যে এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর এই যে 1 2 3 4 5 6টা আছে, এই 6টার মধ্যে কোনগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এখানে দেখুন অপশন দেওয়া আছে এ বি সি ডি অপশন দেওয়া আছে, তাহলে সাস্টেনেবল গোল আমরা কোনগুলো দেখলাম, সকলে বলুন তো কোনটা কোনটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। একটা হচ্ছে জিরো হাঙ্গার, ঠিক আছে, তারপরে হচ্ছে দেখুন সকলে কোয়ালিটি এডুকেশন, অবশ্যই ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন এটা হচ্ছে এমডিজি, ঠিক আছে, এটা হচ্ছে এমডিজি, এটা হবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন, ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন অবশ্যই হবে। গ্রিন এগ্রিকালচার, এগ্রিকালচারে কোথাও ছিল না, এটা হবে না। ক্লাইমেট চেঞ্জ এটা ছিল, তাহলে কোনটা হলো দেখুন তো, এখানে হলো 1, ঠিক আছে, হলো 2, তারপরে হয়ে গেল হচ্ছে 4, ওকে, তারপরে হচ্ছে 6, তাহলে কোথায় আছে দেখুন তো 1 2 4 6, ওকে, ডি, অপশন ডি, ক্লিয়ার, দেখুন সবাই অপশন ডি, ওকে, তাহলে দেখুন এই যে অ্যান্সার হচ্ছে ডি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আর দেখুন এক হচ্ছে জিরো হাঙ্গার, দুই হচ্ছে কোয়ালিটি এডুকেশন, আর 4 নম্বরটা ছিল ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন, আর 6 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি যেগুলো ছিল সেগুলো হচ্ছে এই 4টি। এটা হচ্ছে 2019 এর প্রশ্ন, 2019 এ পড়েছিল ডিসেম্বরে। এই জন্য বলছি যে এই ধরনের শুধুমাত্র এই নামগুলো মনে রাখলে হবে, যে গোল আছে সেই গোলের নামগুলো মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ওকে, বোঝা গেছে, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে। নেক্সট পরের প্রশ্ন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট 5 সেপ্টেম্বর 2000, দেখুন এটা পড়েছিল 2019 এ 5 সেপ্টেম্বর যে ইভিনিং শিফট হয়েছিল সেখানে। ওকে, তাহলে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ওয়ার টু বি অ্যাচিভ বাই 2015, ঠিক আছে, দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস উইল বি গাইড ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম পলিসি আনটিল 2000, ওকে, 35, ওকে, দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কেম ইফেক্ট ইন জানুয়ারি 2016। এর মধ্যে কোনটা ঠিক হবে বলুন সকলে, কোনটা কোনটা ঠিক সকলে বলুন। স্কিম তো দরকার নেই মনে রাখার, না কোনো দরকার নেই, স্কিম মনে রাখার কোনো দরকার নেই। সকলে দেখুন, সকলে দেখুন কোনটা হবে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ওয়্যার টু বি অ্যাচিভ বাই 2015, এটা ঠিক। এমডিজি আমরা বলেছিলাম যে এমডিজি 2015 এর মধ্যে আয়ত্ত করতে হবে, অ্যাচিভ করতে হবে, এটা ঠিক। তাহলে 1 নাম্বার হয়ে গেল কি ঠিক, 1 নাম্বার ঠিক। দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস উইল গাইড ইউনাইটেড নেশন প্রোগ্রাম পলিসি 2015, না, তাহলে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট গোল পলিসি যেটা ছিল, পলিসি যেটা ছিল সেটা ছিল 2020-তে, ঠিক আছে, যে 20-তে চেঞ্জ হতে পারে বা 20 থেকে আবার একটা কিছু করা যেতে পারে, এটা 20 হবে, ওকে, এটা ভুল। দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কেম ইনটু ইফেক্ট ইন জানুয়ারি 2016, ওকে, আমরা যেটা বললাম যে এসডিজি যেটা কার্যকরী হয়েছিল 2016 জানুয়ারি, এটা ঠিক, ওকে, 2016 জানুয়ারি, এটা ঠিক। তাহলে কোনটা হবে 3, এ এবং সি অনলি। ওকে, দেখুন তাহলে आंसर কি হচ্ছে সি, দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ওয়্যার টু বি অ্যাচিভ বাই 2015, ঠিক। দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস উইল বি গাইড ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম পলিসি আনটিল 2020, দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট